চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ চাকসু নির্বাচনে প্রচারের শেষ দিন আজ। সেখানকার নির্বাচনের পরিবেশ নিয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। পারভেজ, আজ প্রচারণার শেষ দিন এবং এই মুহূর্তে আসলে শেষ মুহূর্তে যে প্রচারণা সেটি সম্পর্কে আপনার কাছে জানতে চাই এবং ভোটকে ঘিরে আসলে উদ্দীপনা কেমন দেখতে পাচ্ছেন ক্যাম্পাসে? যে ইলেকশনটি হচ্ছে এবার যেহেতু 3 যুগ পরে হচ্ছে এই চাকসু ইলেকশনটি, সেজন্য আমরা দেখেছি গতকালকেও আমাদের সাথে এখানকার যে প্রশাসন রয়েছেন তারা কথা বলেছেন এবং তারা কিভাবে এই ভোটটি নেবেন সে ধরনের তথ্যগুলো আমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। তবে সবচেয়ে সুখবর হচ্ছে যে স্বচ্ছ ব্যালট বাক্স রাখা হয়েছে এবং প্রত্যেকটি কেন্দ্র সিসিটিভির আওতায় আনা হয়েছে। অর্থাৎ ভিতরেও যেরকম আনা হয়েছে বাইরেও সেভাবে সিসিটিভির নিয়ন্ত্রণে থাকবে। সমস্ত এরিয়াটি এইভাবে কর্ডন করা হয়েছে এবং এই ছবিযুক্ত ভোটার তালিকা করা হয়েছে। আর প্রচারণার কথা বলছি, সেটি আমরা এবার ব্যতিক্রম ধর্মী কিছু প্রচারণা দেখতে পেয়েছি। সেটি হচ্ছে কিছুদিন আগে আমরা দেখেছি যে নাট্য কলার কিছু শিক্ষার্থী তারা নেচে গিয়ে বিভিন্ন রকম লোকজ সঙ্গীতের মাধ্যমে তারা প্রচারণা চালাচ্ছিল। আজকে আমরা দেখেছি চার্লি চ্যাপলিনের বেশে একজন প্রচারণা চালাচ্ছে। অর্থাৎ কিছু ব্যতিক্রম ধর্মী এবার আমরা প্রচারণা দেখেছি। তবে সবার যে বার্তাটি, যেহেতু সবাই কাজ করতে চায়, 1 বছর নির্বাচিত হলে কে কি করবে সেই বার্তাটি মূলত পৌঁছে দিচ্ছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সমস্যা রয়েছে, সেটি হচ্ছে যাতায়াতের। যেহেতু শহর থেকে এটি অনেক দূরে, এটি যাতায়াতের যে সমস্যা, শাটলের ট্রেনের ব্যাপারে অনেকে বলছেন, যে বগি বাড়ানোর ব্যাপারে অনেকে বলছেন, থাকার একটি সমস্যা রয়েছে, সেই আবাসনের ব্যাপারটি একটু বলেছেন। তো সব মিলে আসলে আমরা যেটা দেখতে পেয়েছি, ছাত্ররা তারা তারা সবাই সবার অ্যাঙ্গেলে এই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আর আরেকটি জিনিস জানি রাখি, এবার ছাত্র দলের পক্ষ থেকে গতকালকে আমরা একটি প্রেস রিলিজ পেয়েছি। এখানকার যিনি সহসভাপতি মামুন, তাকে বহিষ্কার করা হয়েছে এই চাকসু ইলেকশনে ছাত্রদল প্যানেলকে অসহযোগিতা করার কারণে। এবং ছাত্র শিবির পাশাপাশি তারা তারা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। এভাবে 10টি জোট রয়েছে, স্বতন্ত্র প্রার্থীরা রয়েছে, সব মিলে আসলে উচ্চমুখর পরিবেশে এই চাকসু প্রচারণা কিন্তু চলছে।